হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস দে ফ্যামিলিজ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। নতুন বলাটা ভুল হবে, এটাই আমার প্রথম ভিডিও, মানে ব্লগ ভিডিও। এর আগে আমি ব্লগ ভিডিও পোস্ট করিনি, শর্ট ভিডিও পোস্ট করেছি, কিন্তু এটাই আমার প্রথম ব্লগ ভিডিও। এই যে দেখো, সকালবেলা পুরো রুমটার অবস্থা এরকম হয়ে থাকে। উপরের রুমটা গুছাতে এসছি। আর আর এই যে দেখো, তোমাদের দাদার বার্থডে ছিল 23শে অক্টোবর, অনেক দিন আগেই, 1 মাস আগে বার্থডে ছিল। তো এটা খুলবো খুলবো করে খোলাই হয় না। তো 14ই নভেম্বর আবার আমার দেওরের বার্থডে ছিল, ওই জন্য আরোই খুলিনি। ভাবলাম যে ওর বার্থডেটা কমপ্লিট হয়ে যাক, তারপরে খুলবো। তারপরেও যে এতদিন হয়ে গেছে আর খোলা হয়নি। কালকে হঠাৎ তোমার দাদা বলছে যে জানলাটা খুলতে পারো না, তাহলে তো ঘরের মধ্যে একটু রোদ্দুরটা ঢোকে। আমি বললাম যে হ্যাঁ, খুলতে তো পারি, কিন্তু খুব ধুলো ঢোকে আর খুব মশা। আমাদের পিছনটা একটু বাগান তো, মাঠ, ওই জন্য ভীষণ মশা ঢোকে। উপরের ঘরে আগে না মশা হতো না, এই যে শীতকাল পড়েছে মশা শুরু হয়ে গেছে। আর এই জানালা খুললেই না পুরো ফার্নিচার এ ধুলো ভর্তি হয়ে যায়। মানে আমি তো 2-3 দিন পরপর সন্ধ্যাবেলা করে এসে উপরের সব ফার্নিচারগুলো পরিষ্কার করি, কিন্তু এই যে খুলে রাখলে ডেলি পরিষ্কার করতে হবে। আগের শীতেও খুলে রেখেছি, ডেলি ডেলি পরিষ্কার করতে হয়, নাহলে ফার্নিচারগুলো মানে দেখার হালাত থাকে না, এত বাজে লাগে। আর এই খুললো মশা, মশার জন্য তো আরোই খুলি না, একদম ভালো লাগে না। আমি তো এই মশার ধূপের গন্ধটাও সহ্য করতে পারি না, আমার কেমন দম লাগে। আমি কোনো কিছুর, এই মশার ধূপের গন্ধ বলো, এইসবের অন্য অন্য আরও কিছু কিছু জিনিস আছে, কিছু কিছুর গন্ধ না আমার একদম খুব কষ্ট হয়। এমনি আমার একটু দমের প্রবলেম আছে, তো ওই জন্য ভীষণ কষ্ট হয়। এই যে দেখো, রুমটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এই বেলুনগুলোকে, সব বাচ্চাগুলোকে দিয়ে দেবো নিচে গিয়ে। আর ওই যে এগুলো স্টিকারগুলো, এই যে বার্থডে, ওগুলো সব আমি এবার রেখে দেবো আবার যখন দরকার লাগবে। এই যে দেখো, রুমটাকে পরিষ্কার করে নিয়েছি, করে এখন চলে যাব ওই ঘরে। ওই ঘরেরও রুমটাকে পরিষ্কার করতে হবে, কারণ এই ঘরেও না মাঝে মাঝে দুপুরবেলা করে আমার দেওর এসে ঘুমায়, বা আমরাও মাঝে মাঝে থাকি। আর এই যে এই ব্ল্যাঙ্কেটগুলো না এখানেই রাখি এই রুমটাতে, কারণ এই রুমটাতে না কেউ ঘুমায় না। সরি, ঠান্ডা লেগে গেছে ভীষণ পরিমাণে। আর এই ওয়েদারটা এতটা বাজে, মানে কোনো মানুষ বলছে না যে তার ঠান্ডা লাগেনি। আমার তো গলা তো পুরো ভেঙেই গেছে, এতটাই ঠান্ডা লেগে গেছে। এই ওয়েদারটার জন্য প্রতিটা মানুষের ঠান্ডা গরম লেগে গেছে। সেই কার্তিক পুজোর সময় হয়েছে, আজ 10-11 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত আমার মানে সে কাশিটা যাচ্ছেই না। রাত হলে সকাল হলে ভীষণ কাশি হয়, এত বাজে কাশি না, মানে এত কিছু গার্গেল করছি কী সব দিয়ে, কি তুলসী পাতা একটা আছে, ওই সব গোলমরিচ টরিচ দিয়ে অনেক কিছু দিয়ে শাশুড়ি চা করে দেয়, খাই, কিন্তু তাও না ওই কাশিটা কমছে না। এই যে দেখো, কিছুদিন পরেই ঘুরতে যাব আমরা, 12ই ডিসেম্বর। তো সেই জন্য ব্যাগ ট্যাগগুলো সব বার করেছি, সেগুলোই সব আবার রাখলাম। দেখো, এই ঘরটাও গুছিয়ে নিয়েছি, গুছিয়ে এবার এখন যাব নিচে। নিচে গিয়ে উপরে আসবো, আবার আসবো উপরের ঘরটা মুছতে আসবো। মুছে তারপরে আবার নিচে যাব, গিয়ে স্নান করব, ঠাকুর দেব। দেখো, উপরে চলে এসেছি মুছতে, উপরের ঘরটা মুছে টুছে। এই যে আমি মুছি না উপরের ঘরটা, আমার শাশুড়ি সবসময় একটা কথাই বলে, তুই ডেলি কিসের জন্য উপরের ঘরটা মুছিস? আমি বলি আমার ভালো লাগে। বলি কি, উপরের ঘর তো কেউ ব্যবহারও করে না, ইউজ হয় না, তাহলে কেন মুছিস? আমি বলি যে আমরা তো ইউজ করি, কিন্তু সত্যি উপরের ঘর একদমই ইউজ হয় না। আমরা তো সারা দিনে মনে হয় একবারই আসি উপরের ঘরে। এই যে মুছে টুছে চলে গেলাম, সেই সন্ধেবেলা যদি আসি একটু আসবো, নাহলে দুপুরে তো ঘুমালে আসি, আর না হলে আর আসি না। এই যে তারপরে বড় ঘরটাও মুছে নিচ্ছি, আর এই ঘরটা তো একদমই ব্যবহার হয় না, তাও মুছি। এই যে দেখো, উপরের বড় ঘরটাও মোছা হয়ে গেছে। এখন যাব নিচে, নিচে গিয়ে স্নান করব, স্নান করে তারপরে ঠাকুর ঘরে ঢুকবো। চলো। দেখো, স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুরের বাসন টাসন মেজে, ফুল টুল নিয়ে, ঠাকুরের জল টল নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি সোজা। এখন এবারে ঠাকুরের পুজো দেব। ঠাকুর ঘরে না পুজো দিতে অনেক টাইম লাগে, গুছিয়ে 3টে আসন তো অনেক টাইম লাগে। তার মধ্যে দিয়ে আমার গোপাল আছে, গোপালকে স্নান করাতে হয়। এবার গোপালকে সেবা করতে তো একটু টাইম লাগেই। এবার এদিকে হচ্ছে তোমার ওইদিকে একটা আসন তারা মায়ের আছে, এদিকে লক্ষ্মীর একটা আসন, এদিকে গুরুদেবের আসন, 2-3টে আসন তো, ওই জন্য অনেকটা টাইম লেগে যায়।
দেখো কালকের বাসি ফুল ছিল, সেগুলো সব ফেলে দিচ্ছি। ফুল আমি যেদিনের ফুল সেদিনই ফেলে দেই, কিন্তু নষ্ট না হলে ফেলি না। আর আগে তো মানে গাছের ফুল থাকতো, তো গাছের মানে ওই যে ধরো সাদা যে ফুলগুলো, তারপরে জবা ফুল, সাদা জবা, এগুলো না মানে নষ্ট হয়ে যায় দিনের দিনই, তো ওগুলো ফেলে দিতাম সন্ধেবেলা। আর গাঁদা ফুল না অত সহজে নষ্ট হয় না, আর এখন তো ফুলই ফোটে না, শীতকালে গাছে ফুলই ফোটে না। আমাদের একটা পুকুর পাড় আছে, তোমাদেরকে দেখাবো, খুব ভালো লাগবে তোমাদের ওই জায়গাটা। তো ওখানে না প্রচুর ফুল ফুটতো, আর এত ফুল নিয়ে আসতো যে পাড়ার 3-4টে বাড়ি মানে ওভারলোড করে পুজো দিতে পারবে, মানে ঠাকুরের আসনটা মানে ভরিয়ে পুজো দিতে পারবে, এমন ফুল হতো। আর এখন ফুলই আনে না, আজকে তো ফুলই আনেনি। আজকে ওই গাঁদা ফুল আছে, কিনে নিয়ে এসেছিলো কালকে মালা, তো সেই ফুলই কিছুটা আছে। আর শাশুড়ি মা কিছুটা ফুল তুলে রেখে নিয়ে এসেছিলো, সেগুলোই আছে, সেগুলো দিয়েই পুজো দেবো। এই যে দেখো এখন গোপালকে স্নান করিয়ে নেব। সবাই বলে যে গোপালকে গরম জলে, ওদেরও ঠান্ডা লাগে ওরও, যে গরম জলে স্নান করাতে। আমার শাশুড়ি মা তো বলে যে জলটা না সকালবেলা গরম মানে রোদ্দুরে দিবি। আমি বলি যে না, রোদ্দুরে দেবো না। আমি যদি কল টেনে স্নান করতে পারি, কল টেনে না একটা গরম জল বেরায়, তো সেই জলটায় যদি স্নান করতে পারি তাহলে ও তো আমার সন্তানের মতো, কিন্তু মানুষের সাথে ভগবানের তুলনা করা উচিত নয়, কিন্তু তাও সে তো আমার সন্তানের মতো। সেই জলটাও আমরা যদি স্নান করতে পারি, আমরাও যদি বাচ্চাদেরকে স্নান করাই, তাহলে ওকে কেন করাতে পারবো না? ওকে তো আমি নিজের সন্তানের মতো ভাবি, তো সেই জন্য ওকেও আমি সেম তাই করাই। আর আজকে যা ঠান্ডা পড়েছে, ওই জন্য দেখো আজকে সোয়েটারটা পরিয়ে দিলাম দুপুরবেলায়, কারণ দুপুরে সোয়েটারটা পরাই না, সন্ধ্যেবেলা আমি ওকে সোয়েটারটা পরিয়ে দিই সন্ধ্যে জ্বালার সময়, কিন্তু আজকে দুপুরেই পরিয়ে দিলাম। ঠাকুর ঘরটায় দেখো একদম আলো কম, এই 2-3 দিন হলো না লাইটটা কেটে গেছে, তো ওই জন্য তোমাদের দাদা একটা ছোট লাইট লাগিয়ে দিয়েছে। আর ঠাকুর ঘরে না লাইট না থাকলে একদম ভালো লাগে না। আমি তোমাদের দাদাকে বলেছি যে এই যে ঠাকুরের যে আসনের পাশ দিয়ে না আমাকে ছোট ছোট চুনি লাইট লাগিয়ে দেবে, খুব সুন্দর লাগে। আর উপরে এমন একটা লাইট লাগিয়ে দেবে যে লাইটটা চারিদিকে নানা রকম কালার হবে, মাঝখানে সাদা হবে, তাহলে খুব ভালো লাগে। ওই যে অল্প লাইট ঠাকুর ঘরটা ঠিক ভালো লাগে না, অন্ধকার অন্ধকার লাগে। ওই যে কোণে একটা লাইট লাগিয়ে দিয়েছে, ঠাকুর ঘরটা ঠিকঠাক আলোই আসছে না, একদম ভালো লাগে না। আর ঠাকুর ঘরটা না খুব ঠান্ডা, ওই দিকের পর্দাটাও খুলে রেখে দিয়েছি, ওই পর্দাটা লাগাতে হবে। পিছনের দিকে পর্দাটা লাগানো আছে, তো ঠাকুর ঘরটা ভীষণ ঠান্ডা। এই যে দেখো সব ঠাকুরের এই বৃহস্পতিবার দিনই সব ঠাকুরের গায়ে সব কাপড় দিয়ে দিয়েছি, শীত পড়ে গেছে। আর গোপালের তো সোয়েটার তো ডেলিই পরে। এই যে দেখো কত অল্প ফুল, এইগুলোই শাশুড়ি মা নিয়ে এসছে, এগুলো দিয়েই গুছিয়ে এখন পুজো দেবো। জানো তো আমার যখন নতুন বিয়ে হয়েছে প্রথম প্রথম না পুজো দিতে খুব ভয় পেতাম, যে কোনো ভুল করে ফেলবো না তো, যে আমি তো সেইভাবে পুজো টুজো দেয়নি কখনো, বিয়ের আগে সেইভাবে পুজো টুজো দিতাম না। এখানে এসে এতগুলো আসন, আমি ভাবতাম যে আমি কোনো ভুল করে ফেলবো না তো, কিন্তু আস্তে আস্তে দেখো সব কিছু শিখে গেছি, আস্তে আস্তে সব নিয়ম জেনে গেছি। এখন কোজাগরী লক্ষ্মী পুজো হয় আমাদের এই বাড়িতে, তো সেই লক্ষ্মী পুজোতেও গুছিয়ে পুজো দিই। দেখো কি সুন্দরভাবে গুছিয়ে ঠাকুরকে সব ভোগ দিয়ে দিয়েছি, এখন ভোগ নিবেদন করতে দিয়ে দেব। চলো। হ্যালো, গুড ইভিনিং। এখন চলে যাচ্ছি আমি অফিস, আমার একটা অফিস আছে, কেবিলের অফিস, সেখানে আমি যাব। তো এই এখন চারটে মতো বাজে, তো এখন অফিসে যাব। তো তোমাদের সাথে দেখা হচ্ছে অফিসে গিয়ে। এই যে দেখো অফিসে যাচ্ছি, এখন অফিসে চলেও এসেছি। দেখালাম যে ওই যে বাইকে করে যাচ্ছে, ওটা তোমাদের দাদাই যাচ্ছিল, একটা নেটের লাইন দিতে যাচ্ছিল। আর এই যে দেখো আমি তো ওই যে মাথায় চাবি রেখে যায়, আমি তো মানে নামাতেই পারি না, তো একজনকে দিয়ে আবার নামালাম। এই যে অফিসের এখন তালা টালা খুলবো, অফিসের মধ্যে ঢুকবো, ঢুকে চলো তোমাদেরকে দেখাবো অফিসটা। এটা হচ্ছে অফিস, এখানেই আমি বসি, এই যে এখানে বসি। আর এই যে অফিসের সব মালপত্র, মেশিন, এই যা এই যে অফিসের সব মেশিন চলছে, এই যে অফিসে সব
এই যে দেখো বাড়ি চলে এসেছি, তোমাদের দাদা ফুচকা নিয়ে এসেছিলো, এই যে ভাইকে খাইয়ে দিচ্ছি, মানে আমার দেওরকে খাইয়ে আমি নিজেও খেয়ে নেব। চলো তোমাদের একটা পার্সেল এসছে, সেটাই তোমাদের দেখাবো, চলো। হ্যালো এভরিওয়ান, দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আমরা একটা জায়গায় ঘুরতে যাব, তো অফিসে গেছিলাম, ওখানে একটা পার্সেল এসেছিলো। তো দেখো পার্সেলটা আমার ভাই ছিঁড়েও ফেলেছে, তো তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমরা খুব তাড়াতাড়ি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তো ওর জন্যই কিছু কেনাকাটা করছিলাম, আর সেটার জন্য একটা পার্সেল এসছে। দেখো একটা স্কার্ট এসছে, খুব সুন্দর স্কার্টটা, দেখো কেমন লাগলো তোমাদের, অবশ্যই কিন্তু জানি স্কার্টটা। দেখো এখন আটা মাখছি, রুটি হবে রাত্রিরে রুটি করব। তরকারি করাই আছে, মাংস করা আছে, তো শুধু রুটিটা করলেই হয়ে যাবে। তো এখন রুটি করব, রুটি করার পরে তারপরে এখন শীতকালে বেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার শুরু করি। আমাদের 10টার মধ্যে খেয়ে নেয়, মানে শীত গরম হলে কোনো ব্যাপার না, আমাদের 10টার মধ্যেই সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়, কমপ্লিট। এই যে এখন আমি রুটি করছি, রুটির সাইজ ঠিকঠাক করতে পারি না, এটাই হচ্ছে ব্যাপার। ঠিকঠাকভাবে রুটির সাইজ হয় না, যদিও বা যেমন পারি তেমন করি। সত্যিই আমার রুটি ঠিকঠাকভাবে গোল হয় না, কিন্তু সবাই আমার রুটিটা খেতে খুব ভালোবাসে, কারণ নাকি আমার রুটি খুব সুন্দর ফোলে আর নরম হয়। আমি খুব পাতলা পাতলা রুটি করি, মোটা রুটি করি না, কিন্তু আমার রুটির সাইজটা ঠিকঠাক হয় না, এটাই মানে আমার গোল হয় না পুরো, কিন্তু আমার রুটিটা নাকি খুব নরম হয়, ওই জন্য রুটিটার ডিউটিটা আমার রাত্রিরের। আমার রুটি নাকি খুব ভালো হয়, তো ওই জন্য রুটিটা, সত্যিই আমার রুটিটা নরম হয়, আমি নিজেই বলছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।